স্বাস্থ্যসাথী ওপরে অডিট রিপোর্ট দেখলে আমার মনে হয় যে যেগুলো বেরোচ্ছে আর একটু কদিন বেরোক। আমরা এরকমও পেয়েছি যে রুগী নেই, সেই রুগীকে খুঁজে পাওয়া যায়নি, তার নামেও বিল হয়েছে। তো এখানে নিশ্চয়ই দুজনে হাত ধরাধরি করেছে। তো যারা এখানে দায়িত্বে ছিলেন ব্যাকএন্ডে স্বাস্থ্যসাথী স্কিমের এবং কিছু কিছু স্বাস্থ্য সংস্থা, তারা নিশ্চয়ই এর সঙ্গে যৌথভাবে দুর্নীতি করেছে। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে জানেন, ওদেরকে একটু পিএম কেয়ার ফান্ডের হিসেব দিতে বলুন। ওরা সরকারে এলো তখন কত লক্ষ টাকা ছিল ডিউ, আর এখন সেই টাকাটা 14 লক্ষ থেকে কি করে 193 লক্ষ হয়ে গেল, একটু জবাব দিতে বলবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর করুণ চেহারাটা উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। তার মধ্যে অন্যতম হল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভাব। 2022-এর মার্চ পর্যন্ত সময়কালের এই রিপোর্টে বলা হয়েছে 36% বিশেষজ্ঞ চিকিৎসকের পদই ফাঁকা। সাধারণ চিকিৎসকের অভাব রয়েছে 49%। 89% সাব সেন্টারে কোনো পুরুষ স্বাস্থ্যকর্মী নেই। রাজ্যের কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসিগুলিতে 54% চিকিৎসকের অভাব রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক নেই 91%। 80%-এর বেশি কমিউনিটি হেলথ সেন্টারেই ছিল না রক্ত রাখার ব্যবস্থা। রাজ্যের জেলা হাসপাতালগুলির চিকিৎসা পরিকাঠামো নিয়েও ক্যাগ রিপোর্টে ধরা পড়েছে উদ্বেগের ছবি। 63% চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে। 44% প্যারামেডিক্যাল কর্মীর পদেও লোক নেই। জেলা সরকারি হাসপাতালগুলিতে প্রশাসনিক আধিকারিকদেরও 80% পদই ফাঁকা। যে টাকাটা আছে সরকারি কোষাগারের টাকা, সেটা দিয়ে পরিকাঠামো তৈরি করা, সত্যি কি পরিকাঠামো তৈরি হয়েছে? তাহলে এই রিপোর্টের মধ্যেই আছে, আপনারা দেখতে পাবেন যে পরিকাঠামো তৈরি নয়, বেলানোর জন্য যে টাকা খরচ সেই টাকাটা বেশি খরচ হয়েছে, পরিকাঠামো তৈরিতে টাকা অনেক কম খরচ হয়েছে। নতুন বিজেপি সরকার আসার আগে মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও নিজের হাতেই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 বিধানসভা ভোটের আগে 5 লক্ষ টাকার বিমা স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণাও তিনিই করেছিলেন।